আরো বেশি কঠিন। আমাদের কালনাতে সিদ্ধ বাবা ছিলেন না, সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজ, তো অম্বিকা ওই 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 কালনার পাশেই হচ্ছেন বাগনাপাড়া। বাগনাপাড়া আছেন যেখানে কৃষ্ণ বলরাম আছেন, রামাই পণ্ডিতের শ্রীপাঠ, যিনি রামাই পণ্ডিত হওয়ার আগে পূর্বজন্মে যিনি বংশীবদন ঠাকুর ছিলেন। যিনি বংশীবদন ঠাকুরের শ্রীপাঠ হচ্ছেন কুলিয়া। এই শান্তিপুরের পাশে কুলিয়া, ফুলিয়া। ফুলিয়া হচ্ছেন হরিদাস ঠাকুর থাকতেন, ভজন করতেন, যেখানে যেখানে সাক্ষাৎ মায়াদেবী ওনার কাছে নাম নিলেন, তার নাম হচ্ছেন ফুলিয়া। তারপরে শান্তিপুর, তারপরে পাশেই হচ্ছেন কুলিয়া। এই কুলিয়া হচ্ছেন ওই বংশীবদন ঠাকুরের শ্রীপাঠ, মহাপ্রভুর বাল্যকালের বন্ধু। উনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর শিষ্য, বংশীবদন ঠাকুর। ওনার পরিবার অনেক কম, যেরকম নিতাই চাঁদের পরিবার অনেক বড়, অদ্বৈত ঠাকুরের পরিবার অনেক বড়, হ্যাঁ। তবে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরিবার অনেক বড়, শ্যামানন্দ প্রভুর পরিবার অনেক বড়, হ্যাঁ। সেরকমই এই বংশীবদন ঠাকুরের পরিবার খুব ছোট, অত বিশাল বিস্তার নাই। ইনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর শিষ্য। ইনি হচ্ছেন পরবর্তী সময়ে ওই রামাই পণ্ডিত হয়ে আসলেন, যিনি বসুধা জান্ডবা ঠাকুরানীর পুত্র বলে খ্যাত ছিলেন। পুত্র বলতেন ওনাকে নিজের পুত্র রূপে স্বীকার করেছেন। এক পুত্র হচ্ছেন বীরচন্দ্র প্রভু, আর দ্বিতীয় পুত্র বলে ওনাকে স্বীকার করতেন, কেন ওনাকে পুত্র রূপে মেঘে নিয়েছেন। ওই জন্যে ওনাকে নিজের পুত্রই মনে করলেন এবং ওনাকে দীক্ষা দিলেন বলে ওই জন্য ওখান থেকে একটা শাখা বেরিয়ে গেল। রামাই পণ্ডিত থেকে নিত্যানন্দ প্রভুর শাখা একটা বেরিয়ে গেছে। একটা হচ্ছে বীরচন্দ্র প্রভুর থেকে বেরালো, আর একটা হচ্ছে রামাই পণ্ডিত থেকে শাখাটা বেরিয়ে গেল। যেই শ্রীপাঠ হচ্ছে আমাদের বাগনাপাড়া। এখনো কৃষ্ণ বলরাম বিগ্রহ আছেন, পাশেই হচ্ছেন ওই গঙ্গা, সুরধনী গঙ্গা। তো বৈষ্ণবীর সঙ্গীতে যে মনটা পরিবর্তন কেমন হবে হয়ে যায়। উনি যখন বৃন্দাবন ভ্রমণ করে এসেছেন, তো এই বনেতে এসে উপস্থিত বসলেন দুপুর বেলা। তো কানাই বলাই বললে, গোসাই আমাদের না এই বনটা খুব ভালো লেগেছে, আমরা আর যাব না কোথাও, এখানেই থাকবো। ঠাকুর কোথায় যাবে, কোথায় থাকবে, এখানে কিচ্ছুই নেই তো, বন কি খাবে? বলে ও সমস্ত আমরা জানি না, আমরা এখানেই থাকবো, এখানেই আমরা বড় বড় বেশ খুব ভালো লেগেছে। বলে ঠিক আছে, তোমার যদি ইচ্ছা তাই হবে, তাই করো। এখন ঠাকুর তো কিছুক্ষণ পরে, গোসাই থাকলাম তো খিদে পেয়েছে, কিছু দাও। তো রামাই পণ্ডিত বলে, প্রভু আমি তো আগেই বলেছিলাম এখানে কিচ্ছু নেই, আপনি থাকবেন। বলে হ্যাঁ তুমি ব্যবস্থা করো, যাও না ভিক্ষা করতে যান। আর গ্রামে যখন ভিক্ষা করতে গেলেন, গ্রামবাসী বলে খবরদার ওই বনে যাবে না, ওই বনে বাঘ থাকে, বাঘ, ভয়ানক বাঘ, আমরা কেউই যাই না ওখানে, তুমি কি করে গেলে, সর্বনাশ, আক্রমণ করবে। রামাই পণ্ডিত বলছে ও ওর মতন থাকছে, আমি আমার মতন থাকছি, কি হয়েছে? হ্যাঁ, ভিক্ষা টিক্ষা করে এনে রন্ধন টন্ধন করে ঠাকুরকে ভোগ লাগালেন। আর এমন সময় বাঘের ভয়ানক গর্জনা, ভয়ানক গর্জনা, গ্রামবাসীগণ থেকে সর্বনাশ, এই নবীন সাধক আজ তো বাঘের কবলেতে যাবে। হায় হায়, বাঁচাও বাঁচাও, কেউ এদেরকে বাঁচাও। বাঘ গর্জনা করতে করতে নিকটে এসে গেছে, আর আমাই পণ্ডিত নিরন্তর হরিনাম করছেন, দেখছেন বাঘ আসছে, আসতে দাও। এই তুই এত গর্জনা করছিস কেন?
কি কর্মের প্রভাবে বাঘ হয়েছিস, পশু দেহ পেয়েছো তুমি, তুমি কেন গর্জনা করো? আরে গর্জনা না করে কৃষ্ণ নাম করো, তবে কাজে দেবে। এইদিকে আস। বাঘকে ডেকে কানটাকে ধরে কানের মধ্যে হরিনাম দিলেন। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কানেতে মন্ত্র দিলেন। আর যেমনি মন্ত্র দিলেন, বাঘ কোথায় পশুবৃত্তি সব ত্যাগ করে স্পষ্ট শরীরে হরিনাম করতে আরম্ভ করেছেন। তার হৃদয়ের মধ্যে প্রেম এসে গেল। তিনি তার হিংসাবৃত্তি ত্যাগ করে দিলেন। কোথায় গর্জনা, কোথায় হিংসা, কিছুই নেই। সব গ্রামবাসীরা দেখলো, বাহ ভাই বাহ, যেই বাঘের ভয়েতে আমরা এই বনে আসা বন্ধ করে দিয়েছি, আজ সেই বাঘ পশু দেহ পেয়ে হরিনাম করছে। কিসের প্রভাবে? সঙ্গের প্রভাবে। আজ রামাই পণ্ডিতের সঙ্গে পেয়ে পশুও সেও হরিনাম করতে আরম্ভ করেছে, তার মন পরিবর্তন হয়ে গেছে। তো আমরা তো মানুষ, আমাদের মন পরিবর্তন হবে না কেন? বৈষ্ণবের সঙ্গেতে দুর্লভ মানুষ দেহ দেহি নাম ক্ষণভঙ্গুরম তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই জগতে এই দেহটাকে সকলে ভালোবাসে, আমাকে কেউ ভালোবাসে না, আপনাকে কেউ ভালোবাসে না। এই ভুল ভ্রান্তি, এই ভ্রান্ত বুদ্ধি আমাদেরকে ছুঁড়ে ফিকতে হবে। আপনাকে কেউ ভালোবাসে না, আপনার শরীরটাকে ভালোবাসে, দেহটাকে। আপনি দেখতে ভালো, তাই জন্য আপনাকে সকলে ভালোবাসে। ভালোবাসা দেহের প্রতি, আমাকে কেউ না। হাড় মাংস এবং রক্তের দ্বারাই তৈরি শরীর, এর বেশি তো কিছু না। সকলে বলে না তোমাকে খুব ভালোবাসি। কেন ভালোবাসো? কদিন? যতদিন দেহেতে প্রাণ আছে না, ততদিন আপনাকে ভালোবাসবে। দেহের থেকে প্রাণ নেই, এখন মরা শরীরটাকে নিয়ে কে ভালোবাসবে? আমরা কাঁদিয়ে মরে গেলে কি হবে? আমার তো সব কাঁদতে আরম্ভ করেছে। তাহলে ঠিক আছে, তুমি তো রাখো, কোথায় মরে গেছে? আছে তো। আরে আছে তো, কোথায় মরেছে? এই তো তোমার সামনে পড়ে আছে, রাখো, তুমি তোমার কাছে রাখো। পড়াবো না আমরা পড়াবো না, তুমি রাখো। কদিন রাখবে? একদিন রাখবে, দুদিন রাখবে, 3 দিন রাখবে, 4 দিনের দিন পচতে আরম্ভ হবে, পচে যাবে না? এই মনুষ্য দেহটা, শরীরটা পচতে আরম্ভ হবে, এখন দুর্গন্ধ হবে না? যেই বলছিল খুব ভালোবাসছি, সেই বলবে একে পোড়াও তাড়াতাড়ি। এই জগতের নিয়ম রীতি এইটাই। এই জগতে ভালোবাসা নাই, কেবল দেহকে ভালোবাসে, শরীরটাকে। আমাকে কেউ ভালোবাসে না। যেদিন আত্মাকে ভালোবাসতে শিখবে, সেই দিন সাধকের আত্মজ্ঞান হয়ে যাবে। এই শরীরটা এত মূল্যবান, কিন্তু কাঁচের পাত্রের মতন। এরকম কাঁচ যতই লক্ষ লক্ষ টাকা দাম হোক না কেন, কিন্তু যদি পড়ে যায় ভেঙে গেল। এখন ভেঙে গেলে ওর দাম কে দেবে? কেউ দেবে? এখন এমনি দিলেও কেউ নেবে না। কাঁচের পাত্র তো ভেঙে গেছে, কেউ দেবে না। সেরকমই এই দেহের দাম ততদিন আছে যতদিন এই দেহে প্রাণ আছে। প্রাণ নাই, এই দেহের কোনো দাম নাই, কোনো দাম। ওই জন্য এই দেহ যে পেয়েছি, প্রাণ পেয়েছি, ভগবানকে ভুললে হবে না। সাধু সঙ্গ না করলে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে।
अत आत्यन्तिकं क्षेमं पृच्छामो भगवत्यनं संसारेऽस्मिन् क्षणार्धोऽपि सत्संग सेवधि नृणाम्। এতটুকু সময় যদি আমরা সৎসঙ্গ করি না তো কাজ হয়ে যাবে। এতটুকু সময় বৈষ্ণবের কাছে না গৌলোক নিকৃত বাস বৈষ্ণবের নিকটে দাঁড়াইব নিষ্কপটে। আমি কিছু জানি না, তুমি যদি কিছু জানিয়ে দাও তবে আমি জানতে পারি। এই ভাবনা নিয়ে বৈষ্ণবের কাছে যেতে হয়, এই ভাবনা নিয়ে। আমাদের কালনাতে থাকতেন ভগবান দাস বাবাজি মহারাজ, সিদ্ধ ভগবান দাস বাবাজি। তো সেই সময় সকলেই জানতেন সিদ্ধ পুরুষ, সকলেই চায় একটু গিয়ে দর্শন করি, সাক্ষাৎকার করি। তো কলকাতাতে একজন জজ মহারাজ ছিলেন, জজ সাহেব, তিনিও শুনেছেন যে আমিও একটু গিয়ে যাই। গেলেন, বসুন বসুন। কে দেবেন? চট দিয়েছেন বসতে। সাধু বাবা তো বৈরাগী, বসুন। মহারাজ সকলকে প্রেম ভক্তি দেন, আমাকেও দেন প্রেম ভক্তি, আমিও চাই, আমিও প্রেম ভক্তি চাই। তো সিদ্ধ বলছে প্রেম ভক্তি তো বাজারে কিনতে পাওয়া যায়। বলে বাবা কেন আপনি এরকম আমার সঙ্গে কৌতুক করছেন? প্রেম ভক্তি কিনতে পাওয়া যায় বাজারে? বলছে হ্যাঁ সত্যি বলছি, কিনতে পাওয়া যায়। ওই বড় বাজারে 2 আনাতে প্রেম ভক্তি চন্দ্রিকা পাওয়া যায়, কিনে নেবেন, পড়বেন, হবে? বলছে হ্যাঁ। ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকা 2 আনাতে কিনেছেন, আর প্রত্যেক দিন সকালবেলা পড়তেন। ছোট পুঁথি, ছোটি গ্রন্থ, একবারে পাতাটা খুলেছেন তো বেরিয়েছে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আর হরি হরি বলিতে নয়নে ববে নীর। বাহ! তো অতটা নয়, একটাই লাইন পড়লেন, বেশ বন্ধ করে। দ্বিতীয় দিনে খুললেন, আবার ওইটাই গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। দ্বিতীয় দিন বললেন না, পড়ি তো পুরাটা, সম্পূর্ণ পড়লেন, সুন্দর লাগলো তো। এখন প্রত্যেক দিন 1 পাতা করে পড়তেন। এতটা ভালো লাগতে আরম্ভ করেছেন, এখন ধীরে ধীরে সম্পূর্ণ প্রেম ভক্তি চন্দ্রিকাটা পড়তেন, প্রথম থেকে আরম্ভ করে একবারে অন্তিম পর্যন্ত প্রার্থনা পড়তেন এবং প্রেম ভক্তি চন্দ্রিকা। কিছু ভাল লাগে না, আর কাজ করতে চান না, ভালো লাগে না, মনটা কেমন উদাসীন থাকে। সবসময় পড়তেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আগে চোখের জল পড়তো না, পড়তেন, কিন্তু এখন যখন পড়তেন না তো ঝরঝর করে কাঁদতেন। কেন কাঁদতেন বুঝতে পারতেন না, কাঁদতেন। যতদিন আপনার কর্ম ক্ষমতা আছে না, এই জগতে সকলে আপনাকে ভালোবাসবে। কর্মক্ষমতা হাত পা যতক্ষণ চলছে আপনাকে ততক্ষণ ভালোবাসবে। যখন কর্মক্ষমতা নাই, শরীর আর চলছে না, তখন আর কেউ ভালোবাসবে না, তখন আর কেউ ভালোবাসবে না। আজ জজ সাহেব তো তিনি এই প্রেম ভক্তি চন্দ্রিকা পড়তে পড়তে কাঁদতেন তো, আর কাজে যেতেন না।
তো সন্তান সন্ততি কেউ তাকে আর ভালোবাসতো না, জিজ্ঞাসাও করতো না বাবা তুমি খেলে কি খেলে না। অবহেলিত, তাচ্ছিল্য। তো উনি আর ঘরের দিকেই বেরোতেন না। জটাজীর্ণ কেশ, মলিন বসন, বড় বড় লম্বা লম্বা চুল হয়ে গেছে, কেমন যেন চেনাই যাচ্ছে না যে এত উচ্চ পদাধিকারী আজ প্রেম ভক্তি চন্দ্রিকা পাঠ করে কানতে কানতে এরকম দশা হয়ে গেছে। যাকেই দেখতেন তাকেই জিজ্ঞাসা করতেন। ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি হয়ে গেছে, ক্ষুধাও নেই তৃষ্ণাও নেই, সবসময় কাঁদতেন। আর যাকেই দেখতেন তাকেই বলতেন বলো না কোথায় প্রেম ভক্তি পাওয়া যাবে, বলো। বারবার বলতেন কোথায় গেলে প্রেম ভক্তি পাওয়া যাবে। তো সকলে অবহেলিত, পাগল কোথাকার, উৎপাত করছে, আর তারা তাড়িয়ে দিতেন। সে যে এত শ্রেষ্ঠ ব্যক্তি, কেউ চিনতেনও না তাকে, আর উনিও নিজের পরিচয় দিতেন না, ওই রকমই থাকতেন। তো ঘরের থেকে বাইরে বেরিয়ে গেলেন, ঘরে আর রইলেন না। আর কেউ তাকে বাধাও দিল না, ভালো হয়েছে, পাগল হয়ে গেছে, ঘুরে বেড়াবে, কোথায় পড়ে মরে যাবে, কানটা কেটে যাবে, যা ভালোই হয়েছে। যাকেই জিজ্ঞাসা করে সেই তাড়িয়ে দেয়, সেই তুচ্ছ তাচ্ছিল্য করে। অপমান সহ্য করা, অপমান গিলে ফেলা এই মহৎ ব্যক্তি না হলে করা যায় না। ত্রাদপি শুনিচেন তরোরিব সহিষ্ণুনা আমানি মান দেন কীর্তনিয়া সদা হরি। যদি প্রেম ভক্তি পেতে হয় তাহলে এই শ্লোকের পূর্ণ যাজন করতে হবে, তবে প্রেম ভক্তি পাওয়া যাবে, নালে পাওয়া যাবে না। তো যেই অপমান করতেন না, কিচ্ছু বলতেন না, গায়েই লাগতো না। কেন? যিনি প্রেমের অনুসন্ধানে বেরিয়েছেন না, তার জন্য এই জগতের কোনো মান অপমান গায়ে লাগে না, গায়ে লাগে না। সে তো একটাই অনুসন্ধান করে, কি করে সেই প্রেম ভক্তি পাবো আমি। তো সেই সময় নবদ্বীপে বিশাল বিবুধ জননী সভার একটি বিশাল পণ্ডিতগণের সভা হচ্ছে। বড় বড় পণ্ডিতগণ এসেছেন, সব বিদ্বানগণ। আর সেই সভাপতি হচ্ছেন সাক্ষাৎ অজিত কৃষ্ণ তর্কা অলঙ্কার, বিদ্বান প্রকাণ্ড। তো এসে সঙ্গে সঙ্গে প্রবেশ করতে যায়। যত প্রবেশ করতে যায় কিছুতে দ্বারপাল প্রবেশ করতে যায় না, খবরদার ঢুকবে না, ঢুকবে না, তাড়িয়ে দেয়। বারবার প্রবেশ করতে যায়, ঢুকবে না, তাড়িয়ে দিচ্ছে। তো সভাপতি মহোদয় দূর থেকে দেখছে একটা পাগল ঢুকতে চায়, কিন্তু দ্বারপাল ঢুকতে দিচ্ছে না। এ ভাই শোনো তো, ওকে ঢুকতে দাও, কি বলে শুনি, এদিকে আস। এসেছেন, কি চাও তুমি? এখানে তো ভোজ ভান্ডারা নাই, কেন এসেছো তুমি বলো? তোমাকে বারবার নিষেধ করছে, তুমি শুনছো না। হ্যাঁ, এখানে পণ্ডিতগণের সভা হচ্ছে, তোমার কি কাজ আছে বলো? গুরু গম্ভীর স্বরেতে যিনি পাগলের ভেষে এত বড় উচ্চ পদাধিকারী, তিনি হাত জোড়ে করে বলছেন যে আপনাদের এখানে পাবো বলেই তো এসেছি। কথার স্বর শুনে বুঝতে পেরে গেলেন ইনি কিন্তু কোনো সাধারণ না, এটা ভাষা দিক শুনলে তো বোঝা যায়। এখানে অনেক বিদ্বানগণ আছেন, ওই জন্য অনুসন্ধান করতে করতে কোথাও খুঁজে পেলাম না, তো ভাবলাম অনেক বিদ্বানগণ আছেন, বুঝি এখানে পাওয়া যেতে পারে, ওই জন্যে আমি এসেছি। আপনারা আমাকে নিরাশ করবেন না। সভাপতি মহোদয় বলছেন, কে তুমি? কি পরিচয় তোমার? কি চাও তুমি? তোমার কথা শুনে তো বোঝা যাচ্ছে তুমি পাগল না। পাগল কি পাগল না তা তো আমি তো জানি না, কিন্তু আমি প্রেম ভক্তির অনুসন্ধানে ঘুরে বেড়াচ্ছি,
বলুন না, কোথায় গেলে প্রেম ভক্তি পাওয়া যাবে? প্রেম ভক্তি কাকে বলে? কি সে? সভাপতি মহারাজ হাত জোড়ো করে বলছেন, মহারাজ আপনার সঙ্গে তো পরিচয় আমার নেই, কিন্তু প্রেম কাকে বলে সাক্ষাৎ প্রেমের মূর্তি তো আপনি। যে প্রেমিক হয়ে যায় সে তো পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। আপনার স্বভাবটা কেমন হয়ে জানেন তো? কস্তুরী মৃগের মতো, যার নাভি কমলে কস্তুরী পেকে গেছে আর সুগন্ধে দৌড়াচ্ছে, কোথায় সেই সুগন্ধ পেয়েছে? আরে সুগন্ধ তার নাভিতেই আছে। তোমার মধ্যে তুমি তো সাক্ষাৎ প্রেমের মূর্তি, প্রেম তোমার হয়ে গেছে, আপনার প্রেম হয়ে গেছে। আপনি কোথায় ঘুরছেন? আজ আমাদের এই সভাটা পবিত্র হয়ে গেছে আপনার মতন মহানুভব পেয়ে। যার জন্য আমরা বসেছিলাম আপনি তো সাক্ষাৎ তার স্বরূপ। কে বলুন তো আপনি? তখন বললেন, আমি কলকাতার একজন জজ। তাহলে দেখুন কোথায় ছিলেন, আজ প্রেম আপনাকে কোথায় নিয়ে এসছে, উন্মাদ করে দিয়েছে। প্রেম সাধককে পাগল করে দেয়, সে অস্থির হয়ে যায়, সবসময় অন্বেষণ করে কোথায় গেলে পাবো, কি করলে পাবো, ছটপট করে, বিরহে বেদনাতে ছটপট করে, সবসময় চায় তোমার সঙ্গে থাকবো, সবসময় চায় তোমার সেবা করব। আচ্ছা, এই প্রেমটা কি করে আসলো? ওই যে সিদ্ধ হবার সঙ্গে সাক্ষাৎকার করেছিলেন, বৈষ্ণবীর সঙ্গ পাওয়া মাত্রই দেখুন মনটা ধীরে ধীরে পরিবর্তন হতে আরম্ভ হয়েছে। সঙ্গ করা নয়, তাদের কথাকে প্রতিপালন করা, সেটাই হচ্ছে সঙ্গ। কেবল গেলাম প্রণাম করলাম নয়, তারা যে কথাটা বলেছেন এটাকে স্বীকার করা, না এক বাক্যে আমরা প্রতিপালন করব। দেখবেন কোনোদিন অকল্যাণ হবে না জীবনে। গুরু বৈষ্ণবের কথা প্রতিপালন করলে কোনোদিন অমঙ্গল হয় না, মঙ্গলই হয়। ওই জন্য মহারাজ সাধকের যখন প্রেম হয়ে যায় তখন সে ছটপট করে, কবে সে বৃন্দাবনে বাস করব, কবে সে বৃন্দাবনে যাব। ঠাকুর মহাশয় বলছেন না, কাঁদি, দেখুন ছটপট করে কাঁদি। প্রেম মানে কান্না। চোখের জলে বুক ভেসে যাবে গোবিন্দের জন্য। কবে বাস করতে পারবো বৃন্দাবনে ধামে? ঠাকুর মহাশয় বলছেন, হরি হরি কবে হব বৃন্দাবনবাসী, 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 নিরখিব নয়নে যুগল রূপরাশি, নিরখিব নয়নে যুগল রূপরাশি, হরি হরি কবে হব বৃন্দাবনবাসী, হরি হরি কবে হব
সে জীব শয়ন সুখ বিচিত্র পালঙ্ক জীব শয়ন সুখ বিচিত্র পালঙ্ক কবি ব্রজের ধূলা ধূসর হবে অঙ্গ কবে ব্রজের ধুলাই ধূসর হবে অঙ্গ হরি হরি কবে হব বৃন্দাবনবাসী 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 দূরে পরিহরি সররস ভজন দূরে পরিহরি ষড়রস ভোজন দূরে পরিহরি সররস ভজন দূরে পরিহরি কবি ব্রজে মাগিয়া খাইব মাধুরী কবে ব্রজে মাগিয়া খাইব মাধুরী হরি হরি কবে হব বৃন্দাবনবাসী 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 बोल वृंदावन धाम की जय हो।
পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে পরিক্রমা করিয়া ফিরব বনে বনে পরিক্রমা করিব ফিরব বনে বনে পরিক্রমা করিয়া ফিরব বনে বনে বিশ্রাম করিব গিয়া যমুনা কুলিনে বিশ্রাম করিব গিয়া যমুনা পুলিনে বিশ্রাম করিব গিয়া যমুনা কুলিনে বিশ্রাম করিব গিয়া যমুনা পুলিনে হরি হরি কবে হব বৃন্দাবনবাসী হরি হরি হরে হব বৃন্দাবনবাসী হরি হরি কবে হব বৃন্দাবনবাসী হরি হরি কবে হব বৃন্দাবনবাসী তাপ দূর করিব শীতল বংশী বলে তাপ দূরে করিব শীতল বংশী বটে তাপ দূর করিব শীতল বংশী বলে তাপ দূরে করিব শীতল বংশী বটে কবে কুঞ্জে বসে বসে বৈষ্ণবনী কবে কুঞ্জে বসি বসে বৈষ্ণবনী কটি নরোত্তম দাস কহে করি পরিহার 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 হেন দশা কবে আর হইবে আমার হেন দশা কবে আর হইবে আমার হরি হরি কবে মন হইবে সুধী হরি হরি কবে হব বৃন্দাবন
বৃন্দাবনবাসী। হরি হরি কবে হব বৃন্দাবনবাসী। হরি হরি কবে হব বৃন্দাবনবাসী। হরি হরি কবে হব वृंदावन धाम की जय। बोल संत भगवान की जय। बोल गुरुदेव महाराज की जय। যখন নেমি মহারাজ জিজ্ঞাসা করলেন যে মহারাজ ভাগবত ধর্ম কি, তখন প্রথম যোগীন্দ্র কবি বলছেন, হে রাজন, মন্যে কুতশ্চেদ ভয়মচ্যুতস্য পাদাম্বুজাপাসনমত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধিরসদাত্মভাবা विश्वात्मनायत्र निवर्तते। महाराज ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে, তবেই হবে। মহারাজ শান্তি পাবার উপায় কি? বলছে আপনি শান্তির কথা জিজ্ঞাসা করছেন, আমি আপনাকে পরা শান্তির অনুসন্ধান দেব। আচ্ছা তাহলে বলুন গুরুদেব। ইতি অচ্যুতাঙ্ঘ্রি ভজতো নিবৃত্ত্যা ভক্তির বিরক্তি ভগবত প্রবোধ ভবন্তি বৈ ভাগবতস্য রাজন সত পরাম শান্তি মুপৈতি সাক্ষাৎ। পরা শান্তি পাওয়ার একটাই উপায়, ভগবানের চরণে ভক্তি সম্পাদিত করতে হবে। কিন্তু ভক্তিটা কেমন হবে চাই? অনুবৃত্ত্যা, নিষ্কাম, কোনো কামনা বাসনা থাকবে না। নিষ্কাম ভাবে যে ভক্তি, এই ভক্তিটাই একমাত্র পরা শান্তি প্রাপ্ত করাতে পারে। ভজতো নিবৃত্ত্যা, কোনো কামনা বাসনা চাই না। চেয়েছি তো অনেক, তো চেয়েছি, আর কত চাইব? যারা ভগবানকে কিছুই চায় না, ভগবান নিজে তাকে দিয়ে দেন, আমি তোমার। আচ্ছা বলুন তো, ভগবানকে নিতে চাই না বস্তু নিতে চাই? আচ্ছা গুরুদেব, তাহলে ভগবানের চরণে আত্মসমর্পণ করা এবং নিষ্কামভাবে সেবা করা, ভজন করা, তার দ্বারাই পরাশান্তি পাওয়া যেতে পারে। বাহ! তাহলে গুরুদেব, ভক্তের কি কোনো লক্ষণ আছে? হ্যাঁ আছে তো, ভক্তের লক্ষণ আছে। সকলেই এক কক্ষার না, ছাত্র যেরকম সব ছাত্র। ছাত্র বলে কি সব এক কক্ষার ছাত্র? কেউ পঞ্চম শ্রেণীতে পড়ছে, কেউ দশমে, কেউ স্নাতকে পড়ছে। একটা আলাদা আলাদা পদ্ধতি আছে তো। তো যিনি হচ্ছেন শাস্ত্র যুক্তিতে নিপুণ এবং সর্বথা দৃঢ় নিশ্চয়, যিনি প্রৌঢ় শ্রদ্ধাধিকারী, তিনি হচ্ছেন ভক্তগণের মধ্যে উত্তম অধিকারীর ভক্ত। আর যিনি শাস্ত্রতে অনুপুণ কিন্তু শ্রদ্ধাবান, তিনি হচ্ছেন মধ্যম অধিকারীর ভক্ত। আর जो भवेद कोमल श्रद्धा स कनिष्ठ निगद्यते, যিনি কেবলমাত্র ভক্তিতে প্রবেশ করেছে, কেমন জানেন তো, মনে করো হরি কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, এই দেখে একটু তিলকও করে নিলাম, একটু কণ্ঠিমালাও পরে নিলাম, খুব বৈরাগ্য, খুব অনেক কিছু করতে আরম্ভ করলাম,
কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন আবার নিজের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব এদের সঙ্গে যখন সাক্ষাৎকার হবে, তখন তাদের সঙ্গে উঠা বসা করতে করতে তাদের মতন আবার কোথায় কণ্ঠী, কোথায় তিলক, কিছুই নেই, কোথায় বৈরাগ্য, কোথায় ভগবানের নাম টাম সব ভুলে গেছে। ওই তো করেছিলাম কয়েকদিন, ऐसा नहीं चलेगा। একে কনিষ্ঠ অধিকারী বলে, যাদের ভক্তিটা স্থির না, দাঁড়ায় না। এই জীবনের মধ্যে ভক্তিটাকে দাঁড় করাতে হবে নিজের জীবনে। একদিন করলাম, দুদিন করলাম, তারপরে সপ্তাহে একদিন করলাম, ভক্তি ऐसे नहीं चलता है যে মাসে একদিন করলাম। একে ভক্তি প্রত্যেক দিন করতে হবে। ভজন প্রত্যেক দিন, খেতে প্রত্যেক দিন হয় না, প্রত্যেক দিন খেতে হয় কি না? कि कौन बोली ना कि 7 दिन में 1 दिन भोजन करेंगे, हैं? ता तो करी ना। प्रत्येक दिन स्नान करते हैं, प्रत्येक दिन भोजन करते हैं। सेरकमই भगवानेরও भजन प्रत्येक दिन करते हैं। 7 दिने 1 दिन করলাম, মাসে 1 दिन করলাম, এই সমস্ত নিয়ম কে বলেছে? শাস্ত্রে তো নাই এরকম। নিজে মন গড়ন্ত সিদ্ধান্ত বানালে তো আর হবে না। এখানে শাস্ত্র নিয়ে চর্চা, শাস্ত্রের সিদ্ধান্তের কথা। কারো মন গড়ন্ত মনে মনে কোনো বিধিবিধান চলবে না। কেউ আসলো নিজের বিধান বলে গেল, ऐसा नहीं चलता है। এরকম চলে? একদিন ভজন করলাম, বাকি দিন আমরা তো একদিন শুদ্ধ আহার করলাম, তাতে কি হয়েছে? আমরা তো 7 দিনে 1 দিন শুদ্ধ আহার করি, আর বাকি দিন একই কথা হলো। আমরা তো একাদশী ব্রত করি, করেন ভালো কথা, তার পরের দিন কি করেন ওটা দেখতে হবে না? এটা তো দেখতে হবে। এইরকম চলবে না। भजन के बोले ना, शांति पाए ना, शांति नहीं मिलता है हमारे जीवन में। अरे कैसे शांति मिलेगा? शांति ऐसा काम करोगे तब तो मिलेगा। শান্তির মতন কাজ করতে হবে, তবে তো। মনুষ্য দেহ পেয়েছি, মরে গেলে কেউ জিজ্ঞাসাও করবে না, পড়ে থাকতে হবে। যখন মরে যাব না, তখন ওই শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে, 2-4 মোটা ছাই হয়ে যাবে, তারপরের দিন আর খুঁজেও পাওয়া যাবে না। ম্যাথরে এসে ঝাড়ু লাগিয়ে দিবে, কোথায় পুড়িয়েছিল কোনো খোঁজ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আর কত ভজন না করলে এরকম ক্লেশ পেতে হবে। বৃন্দাবনে যাবেন, দেখবেন কত বৃদ্ধ সাধু মহাত্মারা ভজন করছে। এখনো পর্যন্ত এমন এমন সাধু মহাত্মা আছেন 90-এর উপরে বছর হয়ে গেছে, 2টো করে গিরি গোবর্ধনের পরিক্রমা লাগান। পারবে? হবে? 21 কিলোমিটার করে 2 বার গিরিরাজ পরিক্রমা, মানে চিন্তা করুন 42 কিলোমিটার। একবার সকালবেলা দেয়, একবার সন্ধ্যাবেলা দেয়। আবার একজন বাবা আছেন, ওনার বছর প্রায় 98 হবে। উনি নির্জলা ব্রত করে 3টা পরিক্রমা দেয়। আর ভাবো, নির্জলা ব্রত, কিছু খায় না, নির্জলা ব্রত করে 3টি পরিক্রমা। আবার হাসতে হাসতে দৌড়ে দৌড়ে পরিক্রমা দেয়। আমাদের তো মনে করুন 4 ঘন্টা লাগে, ওনার 2-2.5 ঘন্টা লাগে পরিক্রমা দিতে। 98 বছর বয়স। সাধু কাকে বলে? আমরা সাধু খুঁজে পাই না। যাবেন, গিয়ে দেখবেন সাধু কাকে বলে। তারা বৈভাবে থাকে না, প্রচার প্রসারে থাকে না, তারা বৃক্ষের তলে বসে থাকে, লোক সংহটে আসে না। সাধু তাকে বলে। এমন সাধুর সঙ্গ প্রাপ্ত করতে হবে, তবেই জীবনের মধ্যে আলো জ্বলবে, তাহলে অন্ধকারই থাকবে। বৈভবের দিকে দৌড়ালে হবে না, যার প্রতাপ প্রভাব না। সাধুরা দেখবেন গ্রামের মধ্যে থাকে, মাদুকুরি করে, ভিক্ষাবৃত্তি, ছোট্ট কুটি বানিয়ে কেবল ওই নিজের ঘোরার মতন জায়গা, আর কিছু নেই, থাকেন। কোনো লোক সংহতি নয়, কোনো এই জগতের সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক রাখেন না। তারা হচ্ছেন বৈরাগী সাধু মহাত্মা। আমাদের ব্রজে শ্যামসুন্দর বাবা ছিলেন গোবিন্দকুণ্ডে, এই বছরই উনি প্রাপ্তি হয়েছেন। শরীরে কত বেমার, ডাক্তার বলে দিয়েছে সব নষ্ট হয়ে গেছে, কিচ্ছু নেই, কিডনি নষ্ট, এই নষ্ট, সব নষ্ট, সব যন্ত্রপাতি লাগিয়ে রেখেছে। একদিন শরীরটা সুস্থ হয়েছে, একটু সুস্থ হয়েছে, হাড় কটা দেখা যাচ্ছে।
উনি করলেন কি, ওই ক্যাথেটর হাতের মধ্যে নিয়ে ওই নলি টলিগুলো সব প্যাঁচ কষে দিয়েছেন, তো সব নলি লাগিয়েছে, প্যাঁচ কষে দিয়েছে, ওইগুলো নলি টলিগুলোকে বন্ধ করে নিয়ে পরিক্রমা বেরিয়ে গেছে। পারবে? পরিক্রমা দিয়ে চলে আসছে। বাবা কেমন লাগছে? ও খুব আনন্দে আছে। এরা হচ্ছেন সিদ্ধ মহাপুরুষ। আমরা কোথায় দৌড়াই? কোথাও দৌড়াতে হবে না। এরা হচ্ছেন উত্তম অধিকারীর ভাগবত, যাদের ভক্তি খুব দৃঢ়, ভজন একই বলে, তাদের জন্য সকলে কাঁদে, তাদের জন্য সকলে কাঁদে। আমি মরে গেলে কেউ কাঁদবে না, আজ কাঁদবে, কাল কাঁদবে, পরশুদিন ভুলে যাবে। কিন্তু এইরকম সাধু মহাত্মা যারা এই নিজের মনুষ্য দেহকে সার্থক করেছেন ভজন করে, তাদের জন্য এখনো কাঁদে। যেখানে দাহ করা হয়েছে এখনো তার দাহ করার জায়গাতে প্রণাম করে সকলে। গীতা গোবর্ধন পরিক্রমা যখন যায় ওখানে গিয়ে প্রণাম করে। কেন করে? কি করেছেন উনি? নিজের এই মনুষ্য দেহটাকে সার্থক করেছেন, ভজন করেছেন, তবেই তো হয়েছে। নাহলে ভাবলাম না না একদিন করলাম, দুদিন করলাম। ভজন একদিন দুদিনের জন্য নয়, একদিন দুদিনের জন্য নয়, এ প্রত্যেক দিন করতে হবে, নিষ্ঠার সঙ্গে থাকতে হবে, আহার শুদ্ধ করতে হবে, তবেই তো পরাশান্তি পাবো আমরা। শান্তি কি করে পাবো? শান্তি খুঁজি কিন্তু নিজে আমি অপরকে শান্তি দিতে পারি না, তো শান্তি আমার জীবনে হবে কি করে? আর জানেন ভক্ত কেমন? উত্তম অধিকারী ভক্ত, যারা এক মুহূর্ত কাল ভগবানকে ভুলতে চায় না। এই ত্রিভুবনের ঐশ্বর্য যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, যে আপনাকে ত্রিভুবনের বৈভব দিয়ে দেওয়া হচ্ছে, আপনি এক কাজ করুন, এক মুহূর্তের জন্য ভগবানকে ভুলে যান। বলছে না না, আমরা পারবো না। তারা হচ্ছেন লবনিমিষার্ধমপি ইয়ঃ স বৈষ্ণবাগ্রগণ্যঃ, তারা বৈষ্ণবীর মধ্যে অগ্রগণ্য। আর জানেন যারা নিজের প্রেম ভক্তির দ্বারায় ভগবানের শ্রীচরণকে বদ্ধ করে রেখেছেন হৃদয়ের মধ্যে, তারা হচ্ছেন ভাগবত প্রধান, প্রধান ভাগবত। ভগবানকে বাঁধার একটাই দড়ি আছে, প্রেম ভক্তি। প্রেম ভক্তি। আপনি ভগবানকে বাঁধতে পারেন, আপনি ভগবানকে ভালোবাসুন, আপনার কাছে বদ্ধ হয়ে গেলেন। ভগবানকে বাঁধতে গেলে তাহলে সেরকম ভালোবাসতে হবে তাকে, তবেই তো বাঁধা যেতে পারে। সংসার আছে, থাকবেই, এই সংসারের মধ্যে থেকেও তো ভজন করতে হবে। মায়ার স্বরূপ কি? তো তৃতীয় যোগেন্দ্র অন্তরিক্ষ বলছেন, মহারাজ মায়া তো বড় বিভৎস, তাকে পার করা যায় না, অতিক্রম করা যায় না, খুব কঠিন। তাহলে কোনো কি উপায় নেই মায়া থেকে অতিক্রম করার? বলছে হ্যাঁ আছে তো। তখন চতুর্থ যোগেন্দ্র বলছেন একটাই উপায়, তস্মাদ গুরুং প্রপদ্যেতঃ জিজ্ঞাসু শ্রেয়মুত্তমম সাভ্রে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম। গুরুদেবের কাছে আত্মসমর্পণ করতে হবে। গুরুদেব কে হতে পারেন? জাতরতীনাং বিহিতানাম এতৎ জাতরতি সাধক। গুরু হওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার, শিষ্যকে উদ্ধার করতে হবে। গুরুদেবের দায়িত্ব, শিষ্যকে উদ্ধার না করলে কিন্তু নিস্তার নাই। কিন্তু হ্যাঁ, গুরুদেব শিষ্যগণকে সৎ উপদেশ দেবে, অসৎ নয়, সৎ উপদেশ। দেখো এইদিকে যেও না, এদিকে গর্ত আছে, গেলে গর্তের মধ্যে পড়বে। যদি শিষ্য না মানে তাহলে গুরুদেবের কোনো দোষ নেই। তিনি তো বলেছেন
বাবা সামনে যাবে না। শুনলাম না, তখন গুরুদেবের কোনো দোষ নেই। গুরুদেব আমাদের জীবনের মধ্যে সর্বোৎকৃষ্ট বস্তু, যে আমাদেরকে ভব সাগর থেকে পার করতে পারেন, যিনি এই মায়া বন্ধন থেকে আমাদের বদ্ধ থেকে মুক্ত করতে পারেন, এটা গুরুদেবের কাছে ক্ষমতা আছে। আমাদের জীবনে একমাত্র সার গুরুদেব। গুরুদেব এবং বৈষ্ণব ঠাকুর ছাড়া আমাদের জীবনে কেউ নেই আপন বলে, যারা আমাদেরকে ভবসাগর থেকে পার করতে পারবেন। এই জগতে যদি বিরহ বলা যেতে পারে, তো এই জগতে একমাত্র বিরহ হচ্ছেন গুরুদেবের বিরহ। এই গুরুদেবের বিরহ হচ্ছে সবার থেকে বিরহ, যার জন্য মনটা কাঁদে, ছটপট করে। গুরুদেব যদি না থাকেন না, তো মনে হয় জীবনে কত কিছু হারিয়ে ফেলেছি। হ্যাঁ, গুরুদেব আছে মানে অনেক বড় সম্পদ আছে আমাদের কাছে। গুরুদেব যেদিন চলে যাবেন, সেদিন মনে মনে ভাবতে হবে যে আমাদের সম্পদ চলে গেল, এবার কার কাছে যাব? কে আমাদেরকে বলবে? কে আমাদেরকে শাসন করবে? কে আমাদেরকে ভক্তির কথা বলবে? কে আমাদেরকে পথ দেখাবে? আমরা তো এই অন্ধকারের মধ্যে পড়ে গেলাম, এখন কে আমাদেরকে পথ দেখাবে? একমাত্র গুরুদেবী তো আছেন, বৈষ্ণব ঠাকুরই তো আছেন, যিনি আমাদেরকে এই ভবসাগর এবং অন্ধকারের মধ্যে হাত ধরে পার করতে পারেন। আর তো কেউ নেই। সবসময় গুরুদেবের কথা মনে করতে হয়, তার কথাগুলি মনে করতে হয়। তিনি আমাকে এইটা বলেছিলেন, এই কথাটা যদি প্রতিপালন করতাম তাহলে আমার জীবনে কত লাভ হতো। গুরুদেবের বচনটাই তো আমাদের জীবনের সার, আর কি আছে? গুরুদেব কোথায় যাবেন? কোথাও যাবেন না। তিনি সবসময় আমাদের কাছে ছায়ারূপে সবসময় বিদ্যমান থাকেন। তার কথাগুলিকে প্রতিপালন করতে হয়, জানতে হয়। ওই জন্য বলছেন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। গুরুদেবের কৃপা যদি একবার হয়ে যায় না, তো ভবসাগর পার হয়ে যাবে। সে সেবা করতে হবে, গুরুদেবের সেবা করতে হবে, বৈষ্ণবের সেবা করতে হবে, তবেই তো কৃপাটা পাওয়া যেতে পারে। নাহলে পাবে কি করে? আমাদের সিদ্ধ জগদীশ দাদা বাবাজি মহারাজ থাকতেন, তো ওনার কাছে শিষ্য থাকতেন গোপাল দাস বলে, খুব সেবা করতেন, খুব সেবা, আপ্রাণ গুরুদেবের সেবা করতেন। যখন গুরুদেব রাধা গোবিন্দে লীলা দর্শন করতেন, গোপাল দাস বলছেন, গুরুদেব আমি কি কোনোদিন দর্শন করতে পারবো না? বলছে, পারবি পারবি পারবি, তুই পারবি, কেন পারবি না? হবে। মাথায় হাত দিলেন, খুব সেবা করতেন। একদিন সকালবেলা বলছে, বাবা আজ এইরকম দিব্য লীলা দর্শন করেছি আমি। বলেছিলাম না তুইও একদিন তোর মনের মধ্যে স্ফূর্তি আসবে। এই হৃদয়ের মধ্যে রাধা গোবিন্দের লীলা স্ফূর্তি পাওয়া, এই আমরা সাধন করে ভজন করে প্রাপ্ত করতে পারবো না। যতক্ষণ গুরুদেব এবং বৈষ্ণব ঠাকুরের কৃপা না হবে, ততক্ষণ আমাদের জীবনের মধ্যে, আমাদের মনের মধ্যে কিছুতেই লীলা স্ফূর্তি হবে না। আজ সিদ্ধ হবার কৃপা হয়েছে তার প্রতি, হয়ে গেল। গুরুদেব এমন একটি বস্তু, আচার্যাং মাং বিজাদিয়া। ভগবান বলছেন আমি আচার্য। আচার্য মানে গুরুদেব, তিনি আচরতি আচরয়তি ইতি আচার্য, নিজে আচরণ করেন এবং অপরকে আচরণ করান, তিনি হচ্ছেন গুরুদেব।
ওই জন্য বলে না, গুরুকে মনুষ্য জ্ঞান না কখনো কোনোদিন গুরুদেবকে মনুষ্য বুদ্ধি করতে নাই। গুরু একটা পদবী, ব্যক্তি বিশেষ নয়, কোনো মানুষ নয়। বৈষ্ণব ভগবানের একটা পদবী, মানুষ না। আমাদের জীবনে তিনজন গুরুদেব, সাধু, শাস্ত্র এবং গুরুদেব। এই তিনজনই আমাদেরকে পথ দেখান, এই তিনজনই আমাদেরকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যান আগের দিকে। জীবনে যদি গুরুদেবের বিরহ হয়ে যায় না, তখন মনটা খুব ছটফট করে, তখন মনে ভাবনা আসে, গুরুদেব চলে গেলেন, কি পেলাম? যখন ছিলেন তখন তো কিছু নিতে পারলাম না, এখন হাই হাই করলে কি করে হবে? হ্যাঁ, ওই জন্য গুরুদেব বৈষ্ণব ঠাকুর থাকলে না, তাদের কাছ থেকে সার বস্তু নিয়ে নিতে হয়। কখন চলে যাবেন ছেড়ে কি জানে। আমাদের সর্বেশ্বর দাসজি যখন গুরুদেব চলে গেলেন না, প্রাপ্তি হয়ে গেলেন, তখন যমুনা পুরীনে বসে বসে কাঁদতেন, গুরুদেব আমার তো জীবনের সার বস্তু চলে গেছে, কি হবে এবার? গুরুদেবের কাছে কিছু চাইতে নেই। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ যখন নবদ্বীপে ছিলেন, একবারে অন্তিম সময় ওনার শিষ্য বিহারী দাস তো খুব সেবা করতেন। এই বিহারী, এইদিকে একবারে অন্তিম, হ্যাঁ বাবা বলো, বল তুই কি চাস? তোর সেবাতে আমি সন্তুষ্ট, কি বৈভব চাই? পদ চাই, প্রতিষ্ঠা চাই, টাকা পয়সা বৈভব কি চাই বল? যা চাইবি তুই তা আমি তোকে দেব, বল। সত্যি দিতে পারেন সিদ্ধ পুরুষ। কিন্তু বিহারী দাস কি বললেন? গুরুদেবের চরণটা বুকের মধ্যে নিয়ে বলছেন, বাবা কিচ্ছু চাই না, আমি তো কেবলমাত্র তোমাকে চাই, আমি আর কিছু চাই না। টাকা চাই না, বৈভব চাই না, পদ চাই না, প্রতিষ্ঠা চাই, আমি এ সমস্ত কিছুই চাই না, আমি কেবলমাত্র তোমাকে চাই। সঙ্গে সঙ্গে সিদ্ধ বাবা বুকে জড়িয়ে দিলেন। নিজের মধ্যে যে সাধন ভজন ছিল, যা তপোবল ছিল, সব তিনি বিহারীকে সমর্পণ করে দিলেন।